হ্যালো এভরিওয়ান, আজ আমি বেরিয়ে পড়েছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড জন্মাষ্টমী স্পেশাল রিল বানাতে। আজ আমার শরীরটা আর বাইরের ওয়েদারটা দুটোই ছিল ভীষণই খারাপ, বাট আমার কি, আমি তো করব ইনডোরে শুট। এটা যেহেতু মিনি ব্লগ, সো এই ভিডিওতে আমি জন্মাষ্টমী স্পেশাল যে রাধার লুকটা ক্রিয়েট করেছিলাম সেটা কত তাড়াতাড়ি আর কিভাবে রিলগুলো বানিয়েছিলাম সেটাই দেখাবো। আর ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল লুকের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যেহেতু এই লুকটার আগে আমি আর একটা লুক ক্রিয়েট করেছিলাম, তাই অনেকটাই তাড়াহুড়ো করতে হচ্ছিল। আগের মেকআপটা আমি ঠিকভাবে রিমুভ না করেই তার উপর দিয়ে আবার মেকআপ করে নিয়েছিলাম। তো সকাল থেকে মেকআপ রেখে তার উপরে আবার চাপিয়ে ফেসের 12টা বাজিয়ে আমি পারি এইভাবে হাসতে। ইয়েস, মনে যাই থাকুক না কেন স্মাইল কিন্তু মাস্ট। তো অনেক বকবক করে আবার আমি সিরিয়াস হয়ে গেলাম যে আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। তারপর চলে এলো আমার হেয়ার স্টাইলের পালা। তোমরা যারা একা একা এইভাবে বিভিন্ন হেয়ার স্টাইল করো তারাই জানবে একা করাটা কতটা টাফ। আর এই ফলস বিনুনিটা আমি যখনই দেখি লিটারালি আমি হাসতে থাকি। এটা আটকানোর সময় আমার মনে পড়লো যে খোপার আগে এটা আমাকে আটকাতে হতো। তো ফাইনালি আমি সিরিয়াস হয়ে হেয়ার জুয়েলারি সবকিছু সেট করে নিলাম। সত্যি বলতে আমি যতই তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করি না কেন, সাজুগুজু করতে একদমই তাড়াতাড়ি পারি না। কারণ একটাই, আমার প্রচুর মুড সুইং হয়। কখন ঢং করি আর কখন মুড অফ হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। আর দেখো সঙ্গে সঙ্গে এটা প্রুফও হয়ে গেল। রেড লিপস্টিক পরে আবার সেটা তুলেও দিলাম। তো ফাইনালি রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম আমার আসল জায়গায় আর ঝটপট করে সব রিলগুলো বানিয়ে নিলাম। আর এইটা সম্পর্কে আমি কিছু বলবো না, যারা জানো তারা কমেন্টে বলো। আর এইখানে বসে বসে আমি নিজের কমপ্লিমেন্ট নিজেই দিচ্ছিলাম। এটাই বলছিলাম যে আমি খুব সুন্দর সাজিয়েছি নিজেকে, কিন্তু সাজটাই আমাকে ভালো লাগছে কিনা সেটা পরের কথা। তো তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট করে আর কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর জন্মাষ্টমী স্পেশাল রিলগুলো অলরেডি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোডেড, ঝটপট সেগুলো সবাই গিয়ে দেখে নাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।